নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের পাঁপড়ের ডালনার রেসিপি বানিয়ে দেখাবো। এই রেসিপিটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নিন। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। প্রথমে পাঁপড়গুলোকে ভেজে নেব। পাঁপড়গুলোকে আমি ত্রিকোণ করে কেটে নিয়েছি। ভালো করে ভেজে নিয়ে পাঁপড়গুলোকে তুলে নেব। আলুগুলোকেও আমি ওই পাঁপড় ভাজার তেলে ভেজে নেব। আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা বসিয়ে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে আমার আলুটাও ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা আলাদা জায়গাতে তুলে নেব। তেলের মধ্যে এবারে আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। মশলাটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা দিয়ে ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটাকে দিয়ে দিচ্ছি। সব মশলাটাকে একটু তেলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব মশলাটাকে এবারে ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলোকে। আলুটাকে দিয়েও ভালো করে এবারে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটাকে দিয়েও আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিয়ে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা পাঁপড়গুলোকে দিয়ে দিলাম। পাঁপড়টাকে দিয়েও এবারে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমার এই নিরামিষ পাঁপড়ের ডালনার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল।